ভালো থাকবেই গো জান। তুমি হয়তো জানো না রঙ্গিলা, তুমি আমার জীবন থেকে যেদিন থেকে চলে গেছো সেদিন থেকে দিনের বেলাতেই রাতের অন্ধকার নেমে এসেছে আমার জীবনে। শোনো, আমার দিকে তাকাও। তুমি একটা ভালো দেখে শুনে বিয়ে করে নাও। কেন তুমি আমার জন্য এত কষ্ট করবে বলো? বিয়েটাই যদি মানুষের জীবনের সব সমস্যার সমাধান হতো তাহলে কেউ প্রেমিকার জন্য বছরের পর বছর দিনের পর দিন কাটাইতো না। তবে পাগল প্রেমিক, আমার কথা শোনো। এখন তো বুঝার চেষ্টা করো আমি অন্য একজনের হয়ে গেছি। আর কখনো কোনোদিনও তোমার হতে পারবো না, সেটা কেন বুঝতে চাইছো না তুমি? রঙ্গিলা গো, কত সহজেই তুমি আমায় পর করে দিলে। একবার আমার কথা ভাবলে না? তুমি বিহীন আমার এই জীবন অন্ধকারে ঢেকে যাবে। শোনো, আমার হাতে সময় খুব কম, তাই যাবার আগে একটা কথা তুমি বলে যেতে চাই। রাজার জন্য যেমন রাজ্যপাট পড়ে থাকে না, তেমনি একটা মেয়ের জন্য তোমার জীবন থেমে থাকবে না। নিশ্চয়ই তুমি কারো না কারো দেখা পাবে, আর তাকেই তুমি ভালোবেসে বিয়ে করে নেবে। এটাই কি তোমার শেষ কথা জান? ভালোভাবে পৌঁছাবে, আর গেলেই আমাকে ফোন করবে একটা, বুঝলি তো? হ্যাঁ, বাড়ি গিয়েই তো আমি ফোন করবো। তুই 2-1 দিনের মধ্যে যেন যাবি বেড়াতে। হ্যাঁ রে মা, হ্যাঁ বেড়াতে যাবো। আমার এই 5 তারিখে রাস আছে, এই রাসের সময় যেন চলে আসবি, বুঝলি তো মা? জামাইকে সাথে করে নিয়ে চলো। দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে। মানে একটাই ট্রেন নাকি ঘন্টায় ঘন্টায় ট্রেন আছে? কথা বলার ভাগ নাই। জামাই বাবাজি, বলছি পৌষ মাসের শেষের দিকে আমাদের এখানে একটা চড়ক মেলা আছে, ওই মেলাটা যেন দেখতে আসবা। সে আর বলতে বা, অবশ্যই আমি আসবো। আর একটা কথা মা, যদি কোনো ঝগড়া অশান্তি হয় তো আগে আমাকে ফোন করে জানাবি, বুঝলি তো? কাকি, ঝগড়া অশান্তি করবেই বা কেন? আর ঝগড়া অশান্তি হবেই বা কেন? আমাদের জামাই ভালো জামাই যে। তবু বলে রাখছি রে খেপা, যদিও হয় তা আমি ওর মা, তো ও আমাকে বলবে না? এ মা, তো কোনো চিন্তা করিস না, আমি ঝগড়া অশান্তি করবো না। ঝগড়া অশান্তি হলে আমি তো তোকে বলবো। বেশ ঠিক আছে, সাবধানে যা তাইলে। এই জায়গা বলেন কাকা। জামাই বাবাজিকার মেয়েকে টেনে তুলি দিয়াই। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আমি যাচ্ছি। এসো গো, চলো হাঁটো। বাড়ি চলো, নাং মারানি মাগে তারপর চলে মুটে ধরে কাক করে দেবো তোকে। চলো, আমার হাত লাগার মতো দাঁড়াইলে কেন? চলো। হ্যাঁ শোনাবো। আমি মাগি বুড়ো বয়সে তো সাত গুত্তি সেরলো তোর ঢ্যামনা চুদি মাগি, তোকে বুড়ো বয়সে বিয়ে করি জীবনটা আমার হালাকালা ধরে গেল। এ ফিতামুকো মানিকো, আমাদের আমাকে গাল দিবি না। তুই ওই আওলা গায়ের বাজার বাচ্চাটা এই দুদিন থেকে বাড়ি আসেনি, তো আমি কি করব? রে কাটা কুকুর বাটা খুঁজে আনগা। হ্যালো মাংমানি মাগি, তা তোকে দেখতে হবে না? আমার ছেলে দুদিন থেকে বাড়ি আসেনি, তোকে খোঁজ খবর রাখতে হবে না? এ ফিতা কুকুর, খুঁজে আনগা, নালে তোর মুখে মুখে পালাবো আমি বাড়ি। বেশ মাংমারানি মাগি, দাঁড়া তোর ব্যবস্থা হই। ফিতা কুকুর বাটা মানি করে তোর ছেলে কোথা কি করবে না করবে আমাকে খোঁজ রাখতে হবে। তুই রাত্রে আমার কাছে আসিস শুইতে, তোর মুখে মুখে দেবো আমি। আমাকে যোগ লাগানো সতীনের ছেলের লেগে, ওই সতীনের ছেলে গেলেই থাকবে ফিতা কুকুর বিটা। তুই একটা জ্ঞানমান ছেলে হয়ে আমাকে দুশ্চিন্তা দিতে তোর একটু বিবেকে আটকাই না? বাবা, তোমাকে সব কথা তো বলি না, বললে আবার তুমি রাগ করবা। তাহারে তো না বললে আমি বুঝবো কি করে তোর কি হয়েছে কি না হয়েছে? কাকা, একটা কথা বলবো যদি কিছু মনে না করো? বল, তোদের কথায় আর কি মনে করবো আমি? ঘরে হওয়া সৎ মা মানে আপনার বউ সব সময় ওকে জ্বালা যন্ত্রণা করে। এবার আপনি বলুন, আপনার ছেলে তো জ্ঞানমান হয়ে গেছে, এবার সে সৎ মা, সে যদি একটা উল্টো পাল্টা ভাষা করে তাহলে সেটা কি আপনার ছেলেরা সহ্য হবে বলেন? আর সেই দুঃখেই আপনার ছেলে বাড়ি ঘর গেছি না। বুঝতে পারছি, বুঝতে পারছি, কিন্তু আমার তো কিছু করার নাই।